নমস্কার। রত্নবিজ্ঞান বা জেমোলজি সনাতনী জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির সাথে এই রত্নবিজ্ঞান ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে আছে। আমাদের জীবনে যা সমস্যা বা সনাতনী জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি বিচারের পর আমাদের জীবনের যা সমস্যা আছে সেগুলোকে আমরা সাধারণত প্রতিকার দিয়ে সেই সমস্যা থেকে মুক্তি পেতে চেষ্টা করি। এখন এই যে প্রতিকার বা বিভিন্ন রত্ন ধারণের সম্বন্ধে কার কোন রত্ন ধারণ করা উচিত তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, এবং কোন লগ্ন অনুযায়ী কোন রত্ন শুভ, কোন লগ্ন অনুযায়ী কোন রত্ন অশুভ, রত্নের সেমিস্টোন বা উপরত্ন বা রত্ন যদি ধারণ করতে না পারি তার পরিবর্তে কি ধরনের গ্রহমূল বা শিকড় ধারণ করা যায় তা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে জানিয়েছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন, আমি বলবো আজকে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আজকের ভিডিওর গুরুত্বটা অনেকটা বেশি আপনাদের কাছে অনুভূত হবে। আপনারা বুঝতে পারবেন যে রত্নের গুরুত্ব কতখানি। এখন এই যে এই রত্ন ধারণের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা যদি সঠিক মানতে পারি তাহলে কিন্তু রত্নের প্রভাব বা রত্নের যে কার্যাবলী অনেকটাই আমাদের ওপর এসে বেশি পড়বে। আমরা রত্ন ধারণ করি, আমি এর আগের একদম অনেক আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি রত্ন ধারণ করবেন, কিন্তু সঠিক রত্ন ধারণ করবেন। আজকের দিনে বাজারে প্রচুর নকল রত্ন এসেছে। আজকের দিনে বাজারে এমন কিছু রত্ন এসেছে যেগুলো পড়লে আপনার কোনো উপকার বা কোনো সুবিধা কিছুই হবে না, উল্টে ক্ষতি হবে। মানসিকভাবে আপনার একটা সন্তুষ্টির অভাব ঘটবে, আপনার মনে হবে যে রত্ন পড়েও কাজ হচ্ছে না, এবং তা থেকে জ্যোতিষী সম্বন্ধে আপনার একটি বিরূপ ধারণা। যার থেকে রত্ন কিনেছেন তিনি তো আপনাকে ঠকিয়েছে, তার তো কোনো চিন্তা আসে না, তাকে আপনি মন থেকে যতই গালাগালি করুন তার কিছু যাবে আসবে না। কিন্তু যিনি আপনাকে এই প্রেসক্রাইব করেছেন, যে রত্ন ধারণ করতে বলেছেন, তিনি কিন্তু আপনার কাছে একটি ছোট জায়গায় পৌঁছবেন, তার সম্বন্ধে আপনার খারাপ ধারণা তৈরি হবে, কিন্তু তার কোনো দোষ নেই। ভুল রত্ন ধারণ করেছেন বা নকল রত্ন ধারণ করেছেন, এর দায় কিন্তু আপনারই। চলুন দেখে নেব যে আমাদের এই যে রত্ন ধারণের ক্ষেত্রে রত্ন কতটুকু ধারণ করা উচিত। এই যে রত্নের পরিমাণ কিন্তু রত্ন ধারণের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রত্ন ধারণ করি, কিন্তু কোন রত্ন কতটুকু পরিমাণে ধারণ করব সেটি আমরা বুঝতে পারি না। অনেক সময় কম দামে কেনার জন্য, অল্প টাকায় কেনার জন্য, বা অনেক সময় বলবো যে আমাদের মতোই অনেক জ্যোতিষী রয়েছেন যারা ওই লাগবে বলে, এখন কতটুকু লাগবে সেটুকু না বুঝিয়ে কোন রকম ভাবে তাকে ওই রত্নটা পরিয়ে দেওয়া যায় কিনা সেসব চিন্তা করে যে পরিমাণে রত্ন দেওয়া হলো তাতে তার যে প্রয়োজন অনুযায়ী রত্ন কিন্তু তিনি পেলেন না, তার ফলে তার কার্য বা তার যে ফল তিনি ভোগ করতে পারলেন না, এবং তার কিছুটা বলবো যে অর্থনাশও হলো। তাহলে এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোন রত্ন কতটুকু ধারণ করা উচিত। বলার আগে আমি আপনাদের অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং আমাদের নোটিফিকেশন লিঙ্কটিকে যদি অন রেখে দিতে পারেন, তাহলে রত্ন সহ অন্যান্য নানান ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলে সরাসরি দেখতে পাবেন। আসুন দেখে নেব কোন রত্ন কতটুকু পড়া প্রয়োজন বা তার উপরত্ন কতটুকু পড়া প্রয়োজন। প্রথমেই আসি রবির রত্ন দিয়ে। রবির জন্য আমাদের চুনি ধারণ করা উচিত। এবার এই চুনি মূলত দু ধরনের হয়। সব ধরনের রত্নই আজকের দিনে বাজারে প্রায় বিভিন্ন ধরনের এসছে। মূলত শ্রীলঙ্কা, ব্রাজিল, কলম্বিয়া, সাউথ আফ্রিকা, বার্মা, এসব জায়গা থেকে, ইথিওপিয়া, এসব জায়গা থেকে যেসব রত্ন আসে তারা মূল্যবান এবং ভালো। কিন্তু আজকের ডেটে আফ্রিকা থেকে প্রচুর রত্ন আসছে, সেগুলো ব্যাংকক হয়ে বিভিন্নভাবে ট্রিটিং হয়ে হিটিং হয়ে আবার মার্কেটে আসছে, তার কার্যাবলী কম। তাই রত্ন কেনার সময় আগে দেখে নেবেন যে কোথাকার রত্ন আপনি কিনছেন, সেই অনুযায়ী পরিমাণটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আপনার বয়স এবং আপনার রাশিচক্রে কোন গ্রহ কত ডিগ্রিতে কিভাবে অবস্থান করছে তার বলাবল, এগুলো বিচারপূর্বক রত্ন ধারণ কিন্তু প্রয়োজন, তাহলেই কিন্তু রত্নের সঠিক কাজ আপনারা পাবেন। প্রথমেই তাই রবি রত্ন দিয়ে শুরু করেছিলাম, বলবো রবি রত্নের কথা। রবির রত্ন চুনি। চুনি সাধারণত বার্মা থেকে আসে। বার্মা চুনি অত্যন্ত ভালো কোয়ালিটির চুনি।
বার্মা যদি চুনি আপনার পড়তে পারেন বা বার্মা চুনি যদি আপনার কেনার সামর্থ্য থাকে, তাহলে 3 থেকে 4 রতি বার্মা চুনি কিন্তু যথেষ্ট। এবং আপনার যদি প্রমাণ বয়স হয় 18 বছরের ঊর্ধ্বে, সাবালক বা সাবালিকা যদি আপনি হন, তাহলে 3 থেকে 4 রতি চুনি কিন্তু যথেষ্ট। আমি আজকে যে পরিমাণ রত্নের কথা বলবো সবটাই সাবালক বা সাবালিকা বয়সের জন্যই বলবো। যদি শৈশবে বা অল্প বয়সে কেউ রত্ন ধারণ করেন, তাহলে অবশ্যই সুযোগ্য অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করবেন, কারণ ছোটদের ক্ষেত্রে রত্নের পরিমাণ কিছুটা হলেও কম হবে। বয়স অনুযায়ী রত্ন কিন্তু একটা পরিমাণের ক্ষেত্রে ভ্যারি হবে। যদি আপনি ব্যাংককের চুনি পড়েন, সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে পড়বেন, সেক্ষেত্রে 4 থেকে 5 রতি বা 5 রতির ওপরে ব্যাংকক চুনি পড়া যেতে পারে। আসছি মুক্ত, চন্দ্রের রত্ন মুক্ত। মুক্তও কিন্তু অনেক ধরনের হয়, বার্মিজ মুক্ত, বসরাই মুক্ত, সাউথ সি মুক্ত, চায়না থেকে এখন অনেক মুক্ত আসছে। এই মুক্তের মধ্যে অনেক আসল নকল হয়, রিয়েল মুক্ত, ন্যাচারাল মুক্ত, তা নিয়েও আমি কিন্তু একটি ভিডিও করেছিলাম। আপনারা সেই সব ভিডিওগুলো দেখবেন, তাহলে এই মুক্ত সম্বন্ধে একটা ধারণা আপনারা পাবেন। তবে জেনারেলি 7 থেকে 8 রতি মুক্ত ধারণ করা কিন্তু অত্যন্ত জরুরি, তাহলে আপনারা মুক্তার যে কার্যাবলী সেটা পাবেন। এরপরে আসছি মঙ্গলের রত্ন। মঙ্গলের রত্ন লাল পলা। লাল পলাও বিভিন্ন ক্ষেত্র থেকে আসে, ইটালি থেকে আসে, জাপান থেকে আসে। ইটালিয়ান রেড কোরাল বা ইটালিয়ান লাল পলা, জাপানের লাল পলা বা জাপানি পলা। এই লাল পলা মূলত আবার দুটি বিষয়ের ওপর কাজ করে, তার লালের পরিমাণ কতটা, অর্থাৎ তার যে লালচে ভাব, সেই ভাবের ওপর তার কোয়ালিটি ডিপেন্ড করে। এই লাল পলা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে ভুল প্রেসক্রাইব করেন অনেকে, লাল পলার পরিমাণ অনেকেই কম পরিয়ে দেন। কিন্তু দর্শক বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, লাল পলা এবং মুক্ত দুটোই কিন্তু অর্গানিক স্টোন। এরা কোনো পাথর না, এরা কোনো খনি থেকে আসে না, এরা কিন্তু সমুদ্রের নিচ থেকে আসে। এদের মধ্যে একটি জলীয় পার্সেন্টেজ থাকে। এরা যখনই জমিতে আসে, অর্থাৎ যখনই সমুদ্রের ওপরে চলে আসে, ডাঙায় চলে আসে, তখন এদের ওই ওয়াটার পার্সেন্টেজটা আস্তে আস্তে কমতে থাকে। এই সূক্ষ্মভাবে সেই ওয়াটার পার্সেন্টেজটা তাদের মধ্যে থাকে, এবং শরীরে পড়ার সাথে সাথে তারা যেহেতু জীবদেহ, কোনো কীটের দেহ, একটা তো ঝিনুক থেকে আসে মুক্ত, আর এছাড়া প্রবাল আসে প্রবাল কীট থেকে। এই যে এদের যে একটা ক্ষয় হওয়ার ক্ষমতা থাকে, এদের মধ্যে একটা ক্ষয় হওয়ার প্রবণতা থাকে, তাই এদের পরিমাণ একটু বেশি পড়তে হয়। লাল পলার ক্ষেত্রে অনেকেই দেখেছি যে 10-12 রতি লাল পলা ধারণ করেন, কিন্তু তাতে কিন্তু আমি মনে করি ভালো কাজ পাবেন না। সঠিক লাল পলার ওজন কমপক্ষে 15-16 রতির ওপরে পড়া উচিত। ইভেন মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে 15 রতি, ছেলেদের ক্ষেত্রে আমি বলবো 18 রতির ওপরে লাল পলা পড়া অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আগের যে রত্নগুলো সম্বন্ধে বললাম, এগুলোও কিন্তু ছেলে এবং মেয়ে এবং তাদের দেহের ওজনের ওপর কিছুটা বিচার বিবেচনা করেই প্রেসক্রাইব করা উচিত। এরপরে আসবে বুধের রত্ন। বুধের জন্য পান্না ধারণ করা উচিত। পান্নার সঠিক পরিমাণ 5 থেকে 6 রতি। এই পান্নার সঠিক পরিমাণ 5 থেকে 6 রতি, অনেক সময় 5 রতির ওপরে, মেয়েদের ক্ষেত্রে 4 থেকে 5-এর মধ্যে পড়লেই কিন্তু ভালো কাজ হবে। এই পান্নাও বিভিন্ন ক্ষেত্র থেকে আসে, ব্রাজিল, কলম্বিয়া, আজকের দিনে আফ্রিকা থেকে প্রচুর পান্না আসছে, জাম্বিয়া থেকে আসছে। তাই সেক্ষেত্রে কিন্তু বিচার বিবেচনা করে কোয়ালিটি গুরুত্ব অনুযায়ী এবং পাথরের স্বচ্ছতা এবং অন্যান্য গুণমান বিচার করেই পরিমাণ নির্ণয় করা উচিত। এরপরে হচ্ছে বৃহস্পতির রত্ন পোখরাজ। পোখরাজও ঠিক তেমনই ভালো পোখরাজ শ্রীলঙ্কা থেকে আসে, সিলোনিস পোখরাজ। এছাড়া আজকের দিনে ব্যাংকক থেকে পোখরাজ আসছে। দুয়ের কার্যাবলী কিন্তু পৃথক। সিলোনিস পোখরাজ অনেক বেশি কাজ করে। 4-5 রতি সিলোনিস পোখরাজ যদি আপনারা পড়তে পারেন, ছেলেদের ক্ষেত্রে 5 রতির ওপরে পড়তে পারেন, অবশ্যই ভালো কাজ পাবেন। যদি ব্যাংকক থেকে আনা পোখরাজ আপনারা পড়েন, কিছুটা হলেও রতির পরিমাণটা আপনারা বাড়িয়ে পড়বেন। এরপরে হচ্ছে শুক্রের রত্ন হীরক। হিরে পড়ার সবার ক্ষমতা নেই, কিন্তু যারা পড়তে পারেন, আমি ছেলেদের ক্ষেত্রে, সাবালক ছেলেদের ক্ষেত্রে বলবো, যদি আপনার শারীরিক ওজন ঠিক থাকে, কমপক্ষে 70 থেকে 80 সেন্ট হিরে পড়া উচিত। মেয়েদের ক্ষেত্রে 60 থেকে 70 সেন্ট হিরে পড়লে কিন্তু আপনারা ভালো কাজ পাবেন। হিরে যদি পড়তে সক্ষম না হন, জারকন আপনাদের ক্ষেত্রে ভালো কাজ করবে। জারকনের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে 6 রতির ওপরে, মেয়েদের ক্ষেত্রে 5 রতির ওপরে জারকন পড়া উচিত হবে। এর পরের রত্ন হচ্ছে নীলা। নীলা অত্যন্ত শক্তিশালী একটি পাথর। নীলার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন খনি রয়েছে। শ্রীলঙ্কা থেকে এলে সিলোনিজ নীলা, আফ্রিকা থেকে এলে আফ্রিকান নীলা, যেগুলো ব্যাংকক হয়ে আসছে। এছাড়াও নীলার অনেক ধরনের বর্ণ অনুযায়ী প্রকারভেদ রয়েছে, অপরাজিতা নীলা, ইন্দ্র নীলা,
রক্তমুখী নীলা, পীতাম্বরী নীলা, এই সমস্ত নীলাই কিন্তু বিচারপূর্বক কিন্তু সেটা আপনার বিধান দেওয়া উচিত। নীলার পরিমাণ যদি ভালো নীলা হয় 4 রতির মধ্যে, অর্থাৎ 3 থেকে 4 রতি নীলা পড়লেই ভালো কাজ হবে। যদি তার গুণমান সামান্য কম হয় তাহলে আমি বলবো যে আপনারা তার ওজন একটু বাড়িয়ে পড়বেন। আসছি গোমেদের কথায়। গোমেদ রাহুর রত্ন। গোমেদের ক্ষেত্রেও কিন্তু দু ধরনের গোমেদ আছে। শ্রীলঙ্কা থেকে যে গোমেদ আসে সিলোনিস গোমেদ, সেটি গুণমান অত্যন্ত ভালো, কিন্তু তাকে দেখতে কিন্তু আফ্রিকান গোমেদের থেকে অতটা ভালো নয়। আফ্রিকান গোমেদ দেখলে মনে হবে যেন সেটি বেশি চকচকে, কিন্তু গুণমানের দিক থেকে সিলোনিস নীলা, সিলোনিস গোমেদ অনেক ভালো। আপনারা সিলোনিস গোমেদ যদি পড়েন বা শ্রীলঙ্কার গোমেদ যদি পড়েন তাহলে 7 থেকে 8 রতি শ্রীলঙ্কার গোমেদ কিন্তু বেশ ভালো কাজ করবে। যদি আফ্রিকার থেকে আনা গোমেদ পড়েন তার পরিমাণ অবশ্যই অবশ্যই আপনাদের বাড়িয়ে পড়া উচিত। এরপরে ক্যাটসাই, ভালো সিলোনিস ক্যাটসাই 3 থেকে 4 রতি পড়লেই কিন্তু অত্যন্ত ভালো কাজ পাবেন। ক্যাটসাই কেতুর রত্ন। যদি সম্ভব না হয় ক্যাটসাই বিভিন্ন জায়গা থেকে আসে, উড়িষ্যা থেকে আসে, ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ক্যাটসাই পাওয়া যায়, দেশি ক্যাটসাই পাওয়া যায়, সেগুলো কিন্তু ওই বিচারপূর্বক বিবেচনাপূর্বক পরিমাণে বাড়িয়ে পড়তে হবে। এছাড়া ক্যাটসাইয়ের ক্ষেত্রে তার সুদ বা তার আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ক্যাটসাইয়ের আয় ভালো না, সুদ ভালো না, সেই ক্যাটসাই পড়ে কিন্তু আপনারা খুব বেশি উপকার পাবেন না। তাহলে দর্শক বন্ধুরা, বিভিন্ন রত্নের পরিমাণ সম্বন্ধে জানালাম। যদি আপনারা সরাসরি নবরত্ন পড়তে না পারেন, বিভিন্ন উপরত্ন পড়বেন। উপরত্নের ক্ষেত্রে বলি, উপরত্নগুলোকে মেয়েদের ক্ষেত্রে কম করে 2 গুণ বা 2.5 গুণ, ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে 3 গুণ পড়া উচিত। ধরুন চুনি, চুনি আপনার 3 রতি যদি পড়ার প্রয়োজন হয় তাহলে তার 3 গুণ। তাহলে উপরত্ন হচ্ছে আপনার ধরুন স্টার রুবি, স্টার রুবি মিনিমাম 9 থেকে 10 রতি পড়া উচিত। যদি টোপাজ 5-6 রতি পড়া, পোখরাজ যদি 5-6 রতি পড়েন তাহলে তার উপরত্ন কম করে 2.5-3 গুণ, অর্থাৎ টোপাজ যদি আপনারা ধারণ করেন কম করে 12 থেকে 14 রতি আপনাকে পড়তে হবে। এইভাবে কিন্তু বিচার করতে হবে। নীলার পরিবর্তে যদি এমিথিস পড়েন তাহলে সেই রকম 12-13 রতি 14 রতির নীলা বদলে এমিথিস পড়তে হবে। তাহলে এইভাবে আপনাকে বিচার করে নিতে হবে যে কোন রত্ন আপনি পড়বেন, কোন রত্নের পরিমাণ কতটা, এবং কোন রত্নের বদলে যে উপরত্ন পড়তে চাইছেন সেই উপরত্নের ওজন কতটা হওয়া উচিত। এবং সবশেষে বলবো, আপনি যে রত্নই পড়ুন না কেন সেটি সঠিক সার্টিফাই করিয়ে নেবেন, ল্যাব টেস্ট করিয়ে নেবেন। আজকের দিনে সমস্ত ধরনের রত্নের, উপরত্নেরও কিন্তু ল্যাব টেস্ট হয়। ল্যাব টেস্ট করে যদি সঠিক রত্ন সঠিক পরিমাণে পড়তে পারেন, অবশ্যই বিভিন্ন গ্রহের যে দুর্বলতা বা বিভিন্ন গ্রহের যে প্রতিকার সেটি আপনি সঠিকভাবে পাবেন এবং আপনার জীবনে অনেক সুফল নেমে আসবে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।